মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি জানেন আপনাকে হত্যা করার জন্য রোম পারস্য থেকে চেষ্টা করা হচ্ছে, আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হচ্ছে। ওমর ফারুককে চেষ্টা করার কারণে দেখবেন এই রোম থেকে একজন বীর কিন্তু এসেছিল মদিনায়, তাকে 200টা উট পুরস্কার দেওয়া হবে ওমর ফারুককে যদি হত্যা করতে পারে। তিনি মদিনায় এসে উমরকে খুঁজতেছেন, সুবহানাল্লাহ কোন। একজন লোককে জিজ্ঞাসা করলো, তোমাদের রাষ্ট্রপতি হযরত উমর কোন জায়গায়? লোকটা বলতেছে, আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। আমাদের কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের একজন খলিফা আছে। রোমের বীর মনে মনে চিন্তা করে, এখানে উমর ফারুককে পাওয়া যাবে না। আর কিছু দূর যাওয়ার পরে বলতেছে, ওই মদিনার মানুষ, তোমাদের রাষ্ট্রপতি খলিফা উমরের বাড়ি কোন জায়গায়? ওই বাড়িটা একটু দেখায় দাও। লোকটা বলতেছে, আমাদের খলিফার কোনো বাড়ি নাই, আমাদের খলিফার তেমন কোনো থাকার জায়গা নাই। তুমি সত্যি যদি তাকে পাওয়ার চাও তাহলে ওই মরুভূমির মধ্যে অমুক জায়গায় একটা গাছ আছে, ওই গাছের কাছে যাও। আমাদের খলিফা মাঝে মধ্যে ওই গাছের ছায়ায় একটু আরাম করে। সুবহানাল্লাহ বলেন। রোমের বীর মনে মনে চিন্তা করে, যে খলিফাকে হত্যা করার জন্য 200 লাল উট পুরস্কার করেছে রোম সম্রাট, আর সেই বেটা গাছের ছায়ায় ঘুম পাড়ে। তিনি গাছের ডালে বসে তাকায় আছেন, কখন আসবে। কিছুক্ষণ পরে দেখলেন একেবারে উস্কো খুস্কো চুল নিয়ে একটা মানুষ এসে ওই গাছের ছায়ায় নিজের পাগড়িটা পাইলা এই ডান হাতখানা বালিশ বানিয়ে ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের আগে শুধু বলেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। রোমের বীর মনে মনে চিন্তা করে, আমাদের প্রেসিডেন্টের ঘুম নাই, ঘুমের বড়ি খায়, তারপরে ঘুম ধরে না, চোখ লাটার মতন করে থাকে। আর অর্ধ পৃথিবীর খলিফা ফাঁকা জায়গায় বডিগার্ড ছাড়া ঘুমাইছে। ধরে কর সুবহানাল্লাহ। তাও ঘুমটা ধরার দেরি নাই, দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। কি শান্তি! আজকে বাংলাদেশে দেখবেন অনেক গরিবের ঘুম আছে কিন্তু টাকা নাই, বাড়ি নাই। আবার অনেক ধনীর টাকা আছে, বাড়ি আছে, কিন্তু ঘুম নাই। আপনার বলেন তো, এই দুটার মধ্যে শান্তি কে আছে? কথা কয় না। গরিব কিন্তু খুব শান্তিতে আছে, দরজা খুলে ঘুম পাড়ে। কারণ গরিবের টেনশন নেই, আমার ঘর কিছু নেই, চোর ঢুকলে ওই আমার সাথে জামাত করবি ঘুমের, পাবি না তো কিছু। আর ধনী দরজা লাগায়, সিটকি লাগায়, সব লাগানোর পরে যে কেবল ঘুমের মশান লিচ্ছে, ওপরতলা থেকে এক বিলে ইন্দুর ধরার জন্য লাভ মারছে। দরজা করে দেখে না, বিলাই ইন্দুর খাচ্ছে। হাই রে ধনীর টেনশন ভাই। ওমর ফারুক ঘুমায় গেলে এবার রোমের বীর যে তরবারি তাকে হত্যা করবে, ওই তরবারি বের করে দেখতেছে ধারটা এক চোট দিয়ে হত্যা করা লাগবে, দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে জমা দিলে 200 লাল উট পাওয়া যাবে। এই মনে করে তরবারির ধার দিকে যেই মাত্র নিচের দিকে তাকাইছে, দেখে বিশাল একটা বাঘ হযরত ওমরকে ছায়া দেয়। ওই ছায়ায় হযরত ওমর আপন মনে ঘুমায়। ওই বাঘটা এরকম মাথা কাত করছে, যেই মাত্র মাথা বাঁকা করে রোমের বীরের দিকে তাকাইছে, সঙ্গে সঙ্গে বীর বাঘ বাঘ বলে চিৎকার দিয়া একেবারে গাছ থেকে পড়ে গেছে। একদিকে তরবারি পড়ে গেছে, একদিকে রোমের বীর পড়ে গিয়ে ভয়ের ঠেলায় দাঁড়ায় পেশাব করতেছে, ছচ্ছর করে পেশাবের শব্দে। আর বাঘ বাঘ চিৎকারে হযরত ওমর ঘুম থেকে চেতন পায়। চেতন পাওয়ার বলতেছে, এই মিয়া, আমার বিশ্বাস তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন বাঘ বাঘ বলে চিৎকার দিয়ে দাঁড়ায় পেশাব করবে না, কারণ দাঁড়ায় পেশাব করা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। কথা কর না কেন? আপনাদের মধ্যে এমন অনেক ছেলে আছে দাঁড়ায় পেশাব করে না। আপনারা দেখেন, নিজের ছেলেদের দিকে একটু তাকায় দেখেন, একটু দেখবেন সকালবেলা যে ফুল প্যান্ট পরলো, এর সাইজ কিরকম, ওঠা যায় বসা যায় কিনা, একটু দেখবেন না? আপনি বাবা হিসাবে দেখবেন আপনার ছেলের ফুল প্যান্ট টাকনুর উপরে আছে না টাকনুর তলে গেছে, কে দেখবে? গ্রামের লোক দেখবে? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে এই ব্যাপারে জবাবদিহি করবে যে তোমার সন্তান নষ্ট হওয়ার পিছনে কে বেশি দায়ী। তোমার সন্তান টাকনুর তলে ফুল প্যান্ট পরে আর তোমার মেয়ে টাকনুর উপর প্লাজো পরে, তুমি বাপ হয়ে কিছু কও না? মেয়েদের পোশাক হবে টাকনুর তলে আর পুরুষের পোশাক হবে টাকনুর উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? এই নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত ঢিলা ঢালা পায়জামা, ঢিলা ঢালা ফুল প্যান্ট, এগুলো পুরুষ পরিধান করবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, বসা যায় না, দাঁড়ায় পেশাব করে।